নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত পুরো দেশ। পহেলা বৈশাখ মানে বাঙালির প্রাণের উৎসব। শহর থেকে গ্রাম সবখানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলুন দেখে নেওয়া যাক কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তুলির টানে, কাঠের ঘ্রাণে আর রঙের আলপনায় প্রতিটি মুহূর্তে তৈরি হচ্ছে এক বৈশাখী রূপকথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রা প্রস্তুতির শেষ পর্যায়ে। কেউ আঁকছে বিশাল আকৃতির মুখোশ, কেউ বানাচ্ছে বর্ণময় জীবজন্তুর প্রতিকৃতি। সবই একটাই বার্তা দিতে, অশুভ শক্তির বিনাশ, শুভবোধের উদয়। আমাদের গতানুগতিক সবসময় যেরকম করি ওরকমই টার্গেট ছিল, বাট এবার একটু আইটেম একটু কম করা হয়েছে। আর র্যালির জন্যে মাস্ক আছে, যে পিছনে মাস্ক আছে 250 মাস্ক র্যালির জন্য করে নিলাম। আর বিক্রির জন্য কিছু আছে, যে টাকা দিয়ে আমরা রং টং ম্যাটেরিয়ালস কিনি। আর বড় কিছু স্ট্রাকচার করা হয়েছে, মাছ, পাখি, বাঘ, এগুলি। আমাদের অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, এবার সবচেয়ে আগে আমাদের কাজগুলি শেষ হচ্ছে। তীব্র রোদ বা ক্লান্তি থামাতে পারেনি শিল্পীদের। সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করছেন তারা। কারণ এটি শুধু উৎসবই নয়, এটি এক ঐতিহ্যের বহিঃপ্রকাশ, যা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে। বেহুলা লক্ষিন্দর গল্প এটা জানে, নানান রকম পুঁথিপাঠ, তারপর যাত্রাপালা, নানান রকমভাবে বেহুলা লক্ষিন্দর গল্প আমাদের পরম্পরাভাবে জ্ঞানী গুণীরা করেছেন। আমি এই যুগের ছেলে, এই পটটা হচ্ছে বেহুলা লক্ষিন্দর গল্পটা আমি আমার মতো করে করছি। এটা হচ্ছে 20 ফিট। তারপর হচ্ছে গাজীর পট। গাজীর পট হচ্ছে একটা নানান রকম গল্প আমাদের আছে, যেটা আমাদের পুরোটা হচ্ছে আমার বাংলার, আমার বাংলাদেশের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার এই ক্যাম্পাস যেন বৈশাখের আগমনী বার্তা পৌঁছে দেয় প্রতিটি হৃদয়ে। মঙ্গল শোভাযাত্রার প্রতিটি উপাদান যেন কথা বলে বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য আর প্রতিবাদের ভাষায়। এবারের শোভাযাত্রায় জায়গা পেয়েছে নতুন কিছু, যা পুরনোকে ছাড়িয়ে নতুন রূপ দেবে বলে আশা করছে আয়োজকরা। ছুটির পরে কাজ শুরু হয়, এখন কাজের তোড়জোড় বেশি চলছে। আমাদের প্রায় অলমোস্ট 50%-এর বেশি, 60% আমাদের কাজ শেষ হয়ে গেছে, আর অল্প কিছু কাজ আছে। আমাদের বৈশাখের আগে আমাদের বাকি কাজগুলো শেষ হয়ে যাবে আশা করছি। তো এবার হচ্ছে আমাদের বাঘ থাকছে, পাখি থাকছে, পালকি থাকছে, মুগ্ধর বোতল থাকছে। মোট আমাদের 6টা স্ট্রাকচার যাচ্ছে এবার আর কি। শুভ নববর্ষকে বরণ করতে তাই প্রতিটি আচরে, প্রতিটি কল্পনায় গড়ে উঠেছে বর্ণময় এক স্বপ্ন, যা চারুকলার উঠোন থেকে পুরো বাংলায় ছড়িয়ে পড়ার অপেক্ষায়।